আমরা সকলেই চাই সুন্দর এবং সুষ্ঠুভাবে জীবনযাপন করতে, কিন্তু আমরা শাস্ত্রে কিছু বিধিবিধান না মানার কারণে আমাদের জীবনে অনেক সমস্যা এবং বিপদ চলে আসে। তো আজকে আমি ভাগ্য বদলানোর জন্য সনাতন বাস্তুশাস্ত্র মতে কিছু নিয়মকানুন আপনাদের মাঝে তুলে ধরব। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। সনাতন বাস্তুশাস্ত্রে উল্লেখ আছে যে সর্বদা বাড়ির উত্তর পূর্ব কোণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এবং খেয়াল রাখতে হয় যেন কোনোভাবেই এই দিকে টয়লেট বা পায়খানা প্রতিষ্ঠা না হয়। এবং বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর প্রতিষ্ঠা করতে হয় এবং চুলা কখনোই উত্তর পূর্ব দিকে প্রতিষ্ঠা করবেন না এবং ঘরের প্রধান দরজা থেকে যেন চুলা কখনোই দেখা না যায়, অন্যথায় আপনার বাড়ির বা পরিবারের বিপদ নেমে আসবে। রান্নাঘরের উত্তর পূর্ব বা পূর্ব দিকে জল রাখার জায়গা সর্বদা রাখতে হবে। জল সঠিক জায়গায় এবং সঠিক পথে রাখলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে এবং পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। জলের স্থান উত্তর পূর্ব কোণে রাখতে হলে সবচাইতে ভালো হয়। বাথরুম পূর্বমুখী হলে খুবই ভালো। মনে রাখবেন, বাথরুমের কোনো কল থেকে যেন পানি বা জল বের না হয়। কল থেকে জল পড়লে খাবারের ঘাটতি পরিবারে হয়ে থাকে। এবং বাড়ির ছাদের ট্যাঙ্ক উত্তর এবং বায়ুকোণের মধ্যে হওয়া উচিত। ট্যাঙ্কের পৃষ্ঠটি বৃত্তাকার হওয়া উচিত। ঘর তৈরি করার সময় সূর্য ও বাতাসের দিকে বিশেষ নজর দিন, যা বাড়ির পরিবেশের জন্য খুবই উপযোগী। ঘরটি এমনভাবে তৈরি করা হবে যাতে বাতাস ও রোদের প্রয়োজন অর্থাৎ ঠান্ডা ও তাপ বজায় থাকে। গ্রীষ্মে পর্যাপ্ত বাতাস থাকে যা খুবই আরামদায়ক এবং শীতকালে ঘরে পর্যাপ্ত রোদ থাকে যাতে ঠান্ডার দিনগুলোতে আমাদের জন্য কঠিন না হয়। ঘুমানোর সময় মাথা সবসময় দক্ষিণ পশ্চিম কোণে অর্থাৎ দক্ষিণ দিকে রাখা ভালো। এভাবে ঘুম গভীরও ভালো হবে এবং শরীর সুস্থ থাকবে। তো আমরা যদি বাস্তুশাস্ত্রের এই নিয়মগুলি মেনে চলতে পারি, অবশ্যই আমাদের ভাগ্য বদলে যাবে। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই সনাতন কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি সকলের মাঝে শেয়ার করবেন। হরে কৃষ্ণ।